অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কি সম্পর্কে আজকে ভিডিওটি বানানো হয়েছে, যে লাইলাতুল কদর কেন, তার আসল কারণ কি, সেটাই আলোচনা হবে। তো আমাদের সামনে একটা রজনী আসছে বা রাত আসছে, যেটা আর কয়েক ঘন্টা পরে, সেটা হলো লাইলাতুল কদর। আমরা সকলেই জানি যে 26 রোজার দিনের শেষে যে রাত আসে, সে রাতকে সাতাশে রাত বলে মনে করি। চলেন যাওয়া যাক মূল আলোচনাতে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিসে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা রমজান মাসের রোজার শেষ 10 রোজার বিজোড় সংখ্যা রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, খোঁজো। অর্থাৎ 21 থেকে 29 পর্যন্ত এই রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো। তাহলে লাইলাতুল কদর মানে কি? লাইলাতুল কদর, লাইলাতুন শব্দের অর্থ হলো, লাইলুন মানে হচ্ছে রাত বা রজনী, আর কদর মানে হলো কাদ্দারা ইউকাদির তাকদিরান। কদর মানে হলো পরিমাণ, পরিমাপ, নিয়তি, ভাগ্য এটসেট্রা। তাকদির ভাগ্য। এই রাতে সমস্ত সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক, রুজি, হায়াত, মৌত, আপনার এখানে মান, পরিমাণ সমস্ত কিছু এই রজনীতে, এই রাত্রিতে লিপিবদ্ধ করিয়ে দেন বা লিপিবদ্ধ করে দেন ফারিস্তাদের মাধ্যমে। এই জন্য একে লাইলাতুল আর লাইলাতুল কদর কেন হলো? এ তো অন্য কোনো রাত হতে পারত, তো অন্য কোনো নাম হতে পারত। চলেন আমরা জানবো আজকে যে লাইলাতুল কদর কেন হলো। দেখেন, পৃথিবীর জমিনে যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা আছে, প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ক্লাসের, সাপোজ ধরুন একটা ক্লাসের 50টি ছাত্র আছে, সেই ছাত্রদের মধ্য থেকে একটা ছেলে কিন্তু সব থেকে বেশি কী হয়, ইন্টেলিজেন্ট এবং ব্রিলিয়ান্ট, সব থেকে বেশি জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। তাহলে তাদের সব থেকে সর্দার, তাদের সবার থেকে বেশি জ্ঞানী, শ্রেষ্ঠ। ঠিক অনুরূপভাবেই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাস আছে, শ্রেষ্ঠ রাত আছে, শ্রেষ্ঠ দিন আছে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাস কোনটা করেছেন না? দ্য গ্রেটেস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ রমজানুল মুবারক। পৃথিবীর শ্রেষ্ঠ, বছরের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। দ্য গ্রেটেস্ট নাইট অফ দ্য ইয়ার ইজ লাইলাতুল কদর। আর বছরের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। তো এই রাত শ্রেষ্ঠ হলো কি করে? শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? একটা তো তার কারণ অবশ্যই লুকিয়ে আছে, সেটা আমাদের জানার প্রয়োজন আছে। শ্রেষ্ঠ হতে গেলে তাকে একজন সভাপতির প্রয়োজন আছে, তার একজন সংস্পর্শ প্রয়োজন আছে, তার একজন সবার প্রয়োজন আছে। একজন ব্যক্তি যদি মাস্টার হতে চায়, শিক্ষক হতে চায়, তাহলে তাকে শিক্ষকের সংস্পর্শ নিতে হবে, তবেই সে শিক্ষকের মর্যাদা, তার জ্ঞান সে অর্জন করতে পারবে। একজন ইঞ্জিনিয়ার যদি হতে চায়, তাকে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে ওঠা বসা করতে হবে, তবেই সে ইঞ্জিনিয়ারের যে জ্ঞান, যে মর্যাদা, তার মধ্যে চলে যাবে, তবেই হবে। ঠিক অনুরূপভাবে এই রাত কার থেকে সে অর্জন করলো এত সম্মান আমরা জেনে নিই। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে লাউহে আরশে আজিমে রাখলেন। যখন এই কোরআনকে আরশে আজিমে রাখার ফলে, এই কোরআনের টাচ যখন আরশে আজিমে হলো, তখন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ওসিলায়, কোরআনের স্পর্শের ওসিলায় আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিলে, ওই আরশে আজিমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায় তার মর্যাদা করে দিলেন লাউহে মাহফুজ। এই কোরআন, যে কোরআনকে পৃথিবীর জমিনে জিব্রাইল নামক এক ফারিস্তা
পৃথিবীর জমিনে নিয়ে আসলেন, পৃথিবীর জমিনে নিয়ে আসলেন। নিয়ে আসার ফলে কি হলো না, এই কোরআনের স্পর্শ, কোরআনের ছাওয়া, কোরআনের টাচ ফারিস্তা জিব্রাইলের সঙ্গে হওয়ার ফলে কি হলো না, ওই কোরআনের স্পর্শ তার মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহ ফারিস্তা জিব্রাইলকে বললেন, এই ফারিস্তা জিব্রাইল যাও, তোমাকে এই কোরআনের স্পর্শের ওসিলায় আমি তোমার মর্যাদাকে, তোমার সম্মানকে বাড়িয়ে দিয়ে তোমাকে ফারিস্তাদের সর্দার রুহুল আমিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন একটি পাহাড়ে নাজিল হলো, সেই পাহাড়কে আমার রব্বুল আলমিন আল্লাহ তাআলা নূরের পাহাড় বানিয়ে দিলেন। কোরআন একটা নবীর উপর নাজিল হলো, সে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সাইয়্যিদুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের উসিলায় আমার নবীর মর্যাদা বহন করেছে। কিন্তু এর অনেক গভীরতা আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী যদি না হতেন তাহলে পৃথিবীর কিছুই হতো না, কোরআন আসতো না। আবার কোরআন নবীর মর্যাদা বাড়িয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, এদিকটা নয়, আমার আমি কোথায় যাই। আর কি হলো, এ কোরআনের ছাওয়ায়, এ কোরআনের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে বছরের 12টা মাসের মধ্য থেকে একটি মাসকে শ্রেষ্ঠ করেছেন। তার কারণ হলো, ওই মাসটাতে আমার আল্লাহ রব্বুল আলামিন, দ্য গ্রেটেস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ রমজানুল মোবারক, ওই বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস, রোজা মাস। এই রোজা মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছিলেন, তাই এই মাসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে এ কোরআন একটি রাতে নাজিল হলো, যে রাতটাতে নাজিল হলো সে রাতটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআনের ওসিলায়, এ কোরআন ওই রাতে নাজিল হওয়ার ফলে, নাজিল হওয়ার ওসিলায় আমার আল্লাহ পাক ওই রাতকে এ কোরআনের সংস্পর্শ এই রাতের সঙ্গে হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মর্যাদা বাড়িয়ে দিলেন এবং মহিমান্বিত, মর্যাদা সম্পূর্ণ একটা সম্মানিত, তাকদীর নির্ধারিত একটি রাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে মাস, সে রাতটি হলো লাইলাতুল কদরের রাত্রি, আর ওই রাতটা হলো বছরের শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আমাদের জন্য, প্রতিটি মানবের জন্য, আমরা মুসলিম যারা, আমাদের জন্য এটা বিশ্বাসযোগ্য অবশ্যই হবে, প্রত্যেকটা মানুষের হায়াত, মত, রেজেক, মান, পরিমাণ সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয় ফারিস্তাদের মাধ্যমে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই রাতকে উপলক্ষ করে এই রাতের জন্য একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটি কুরআনুল কারীমের 97 নম্বর সূরা। সূরাটি হলো সূরাতুল কদর। এই কদরের রাত্রি, এই সূরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু, আমি আল্লাহ অবতীর্ণ করেছি কি, আই আল কোরআন, কোরআনুল কারীমকে। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনের আসমানে নাজিল করেছি। কখন? লাইলাতুল কদর, মহিমান্বিত, মর্যাদা সম্পূর্ণ রাতে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। আর এই কোরআনকে নাজিল করার মাধ্যমেই এ রাতের মর্যাদা বেড়েছে। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি, এখানে হাদিস বিশারদগণরা, আপনার কিনা ফাকিহগণরা, তেনারা বলছেন, যদি কোনো ব্যক্তি এই রাত্রি সারা রাত জেগে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই রাতের বদৌলতে, রাতের ওসিলায় তার মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু রাতের মর্যাদা বাড়ল কোরআন থেকে, আর যে কেউ এই রাতে ইবাদত করবে তার মর্যাদা বাড়াবে এই রাতের ওসিলা থেকে। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে, আমাদের রাসূলকে বলছেন, ওয়ামা আদরাকা, হে নবী তুমি কি জানো, ওয়ামা আলামাকা, তোমার কি জানা আছে, মা লাইলাতুল কদর,
ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, মহামানিত্য রজনী কি, মর্যাদা সম্পন্ন রাত কি, তোমার কি জানা আছে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর এই কদরের রাত্রি হলো, এই মহিমানিত্য রজনী হলো, এই মর্যাদা সম্পন্ন রজনী হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা মণ্ডলীদেরকে অবতীর্ণ করে থাকি, পাঠিয়ে থাকি। ওয়ার রূহ আইয়াল জিব্রাইল, অর্থাৎ এখানে রূহ বলতে জিব্রাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে, তিনাকেও পাঠানো হয়, তিনিও এসে থাকেন ফারিস্তা মণ্ডলীদের সাথে, তাদের সঙ্গে। ফিহা, এই রাত্রি, এই রজনীতে, কোন রজনীতে? এই রজনীতে। এই রজনী বলতে কি? সেই রজনী। ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, ফিহা বিইজনি রব্বিহিম, বিইজনি রব্বিহিম মানে এই রজনীতে আল্লাহ পাকের হুকুমে, বিইজনি রব্বিহিম আই আমরি রব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তারা পৃথিবীর জমিনে আসে, এসে আগামী 1 বছরের সমস্ত কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করে যায়। রিজেক, হায়াত, মৌত, মান পরিমাণ সমস্ত কিছু তারা এই রাত্রে এসে লিপিবদ্ধ করে নেয়। তারপরে বললেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া, আর এই রজনী, এই রজনী সেই রজনী, এই রজনী সালামুন হিয়া, আর এই শান্তিপূর্ণ রজনীতে, এই শান্তিপূর্ণ রাতটি হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতের সময়সীমা। ফজর যখন উদয় হবে তখন এই রাত শেষ হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। আর সালাম শব্দের আরও একটি হাদিসে এসেছে, সালাম বলতে এখানে বোঝানো হয়েছে যে এই রাতে ফারিস্তা মণ্ডলিকারা, ফারিস্তা বিন্দুরা বেশি বেশি করে সালাম পাঠ করে, এবং যখন তারা কোনো মোমেন বান্দাবান্দি দেখতে পায় বা তাদের পাশ দিয়ে যখন যায়, তখন তারা সেখানে তাদেরকে সালাম না দিয়ে তাদেরকে অতিক্রম করেন না। এই জন্য এখানে সালামের কথা, সালামের ব্যাপারটা এইভাবে বলেছে, এবং সালাম বলতে শান্তিপূর্ণ রজনীর কথাও বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতকে অনেক মর্যাদাপূর্ণ করেছে। আমাদেরকে বুঝতে হবে যে এই রাতের মর্যাদা বেড়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কোরআনের ওসিলাতে এই রাতের মর্যাদা হয়েছে। এই রাত বছরের শ্রেষ্ঠ হয়েছে, এবং লাইলাতুল কদরের রাত্রি, লাইলাতুল কদর, কদর মানে হলো ভাগ্য রজনী, কদর মানে হলো আপনার কিনা মহিমানিত্য রজনী, মর্যাদা সম্পূর্ণ রজনী, এটসেট্রা ইত্যাদি। তো এই রাত শুধুমাত্র কোরআনের ওসিলায় শ্রেষ্ঠ হয়েছে। পৃথিবীর জমিনে বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস শুধুমাত্র কোরআনের ওসিলায় হয়েছে। অতএব যে কোরআনের ওসিলায় মাস শ্রেষ্ঠ হলো, যে কোরআনের ওসিলায় রাত শ্রেষ্ঠ হলো, যে রাতের শ্রেষ্ঠ রাতে যে ব্যক্তি ইবাদত করলো সে শ্রেষ্ঠ হলো, তার মানে বুঝতে হবে যে ব্যক্তিটা কোরআনের শিক্ষা নিজের মধ্যে আনবে সেও পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হবে, সাকসেস হবে, এবং আখেরাতে আল্লাহ ওয়ালাদের কাতারে হয়ে যাবে। অথচ আজকের দিনে আমরা আমাদের বাড়ির ছেলেরা আমরা আইডল খুঁজে বেড়াই ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টুইটারে, ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে। অথচ আমাদের প্রত্যেকটা পিতার, প্রত্যেকটা বাবার, গার্জেনের স্বপ্ন থাকে যে আমার ছেলে একটি ডাক্তার হবে, আমার ছেলে একটি ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে একটি প্রফেসর হবে। I would like to be a doctor, I would like to be an engineer। ইচ্ছা থাকে অনেক বাবার। আমরা পৃথিবীর বিভিন্ন মনীষী, বিভিন্ন সন্ন্যাসী, বিভিন্ন শ্রমজীবী, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন বুদ্ধিজীবীর কাছে আমরা যাই এই জন্য, যে এটা জানার জন্য যে হোয়াট শুড বি মাই এম অফ লাইফ, আমার জীবনের ইচ্ছাটা, আমার জীবনের কি হওয়া উচিত, এটা জানার জন্য আমরা সারা দুনিয়া ঘুরে দেখি। অথচ পিতা চায় একটা হবে আর ছেলে চায় একটা। অথচ তুমি কি হবে, তুমি কোন রাস্তায় চলবে, তুমি
কার রাস্তায় চলবে, তুমি কোন দিকে যাবে, তুমি কার জীবন আদর্শ ফলো করলে একজন তুমি আপনার কিনা ডক্টর হবে কিন্তু টাকার বিনিময়ে কসাই হবে না। তুমি কার জীবন আদর্শ ফলো করলে তুমি একজন ইঞ্জিনিয়ার হবে কিন্তু টাকার বিনিময়ে রডের জায়গায় তুমি বাঁচ দেবে না। তুমি কার জীবন আদর্শ ফলো করলে তুমি একজন বিচারপতি হবে কিন্তু টাকার বিনিময়ে তুমি বিচার করবে না। তুমি কার জীবন আদর্শ ফলো করলে তুমি একজন আলেমে দিন হবে কিন্তু বাতিল হবে না। তুমি এটা খোঁজার জন্য কেন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এটসেট্রা অ্যাপে কেন তুমি ডুবে যাচ্ছ, কেন তুমি খুঁজে বেড়াচ্ছ ফুটবল খেলার মাঠে, কেন ক্রিকেট খেলার মাঠে তুমি যাচ্ছ? এটা জানার জন্য তুমি চলে যাও তোমার জন্য। দিস ইজ দ্য কোরআনুল কারিম, দিস ইজ দ্য মিরাক্কেল বুক, দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ ইসলাম। তুমি কোরআন তুমি খোলো, এই কোরআন পড়ে তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, ও আল্লাহর কোরআন, ও আল্লাহ পাকের কালাম, আমরা আল্লাহর গোলাম, ও আল্লাহর কোরআন, তুমি বলে দাও আমি কোন দিকে যাব, আমি কোন রাস্তায় চলবো, আমি কার জীবন আদর্শ ফলো করব, আমাকে কে শিখিয়ে দেবে, আমি কার মতো কথা বলবো, আমি কার মতো খাবো, আমি কার মতো চলবো, আমি কার মতো দেখবো, কার মতো ঘুমাবো, কার মতো হাসবো, কার মতো কথা বলবো। কোরআন বলছে তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি কোরআন শরীফের সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা খুলে দেখো, আমার আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি তোমার জীবনের যা কিছু প্রয়োজন, তোমার যা যা কিছু হওয়া তোমার উচিত, যা কিছু তুমি হতে চাও, তুমি রাসূলুল্লাহ মুস্তাফা জানে রহমতের জীবন আদর্শের কাজে, রাসূলুল্লাহ জানে মুস্তাফা জানে রহমতের কাছে সমস্ত কিছুর নমুনা আছে। সুবহানাল্লাহ। অথচ আমরা এই কোরআন আমাদের মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে শরীয়তের নিয়ম কানুন বিধি বিধান মেনে আগামী রোজাগুলো রাখার তৌফিক তথা ক্ষমতা দেন, আমিন। এবং আমাদেরকে 27 রাত্রিতে ভালোভাবে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করার তৌফিক দেন, আমিন।